আসসালামু আলাইকুম বন্ধুরা, সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে প্রতিদিন বিকেলবেলা এবং বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কি কি কাজ করতে হয় এবং এই কাজগুলো যে আমি করি আমাকে কেউ হেল্প করে কিনা বা আমি একাই করি কিনা সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। সো পুরো ভিডিওটা দেখতেই থাকেন, আশা করছি ভালো লাগবে এবং বুঝতে পারবেন। তো প্রথমে যে বিকেলবেলা এই ছাগলের বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিলাম আর কি। প্রতিদিন আমি আমার ছাগলগুলোকে কিন্তু দানাদার খাবার খাওয়াই আর বাচ্চাগুলোকে শুধু ফিড খাওয়াই, তার পাশাপাশি ওই বাড়তি খাবারগুলো খায় এবং ফিড খায়। আর এই যে এখন বাচ্চাগুলোর খাবার দেওয়া শেষ, এরপর এখন মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম। আর মুরগিগুলোকে একটু আগেই খাবার দিয়েছিলাম, যেহেতু আমার ক্যামেরাম্যান নাই ভিডিও করার জন্য, এই জন্য আমার কি নিজে কাজ করা লাগে এবং ভিডিও করা লাগে, এই জন্য একটু দেরি হয়ে গেল। তো ওই সময়টাতে আর কি ভিডিও করতে পারি নাই। তো এখন হাঁসগুলোকে খাবার দিয়ে দিলাম। আর এই যে হাঁসগুলোকেও একটু ফিড দিয়ে দিছি, তার কারণ কয়েকদিন আগে একটা হাঁসের একটু সমস্যা হয়েছিল। সেটা ওই হাঁসটাকে শিয়াল তাড়া করছিল আর কি, একটু আঘাত করছিল। যাই হোক, মারা যায় নাই, কিন্তু বেঁচে আছে এখনও। এই জন্য আর কি হাঁসটা অনেক দুর্বল হয়ে গেছে, যার কারণে একটু ফিড দিচ্ছি। তবে ভালো হাঁসটা প্রতিদিন একটা করে ডিম দেয়। আর হাঁসগুলোকে ফিড খাওয়ালে কি হাঁসগুলোর স্বাস্থ্য ভালো থাকে, মানে তার যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা সেটা পূরণ হয়ে যায় এবং প্রতিদিন ডিম দেয়। এই জন্য আর কি অসুস্থ হাঁসটাকে আমি একটু ফিড খাওয়াই, তার পাশাপাশি এই ভালো হাঁসগুলো আর কি খেয়ে ফেলে। তো এখন ছাগলের পালা। হাঁস মুরগি ওগুলা কিন্তু অলরেডি তুলে রাখছি, ওগুলা ঘরে তুলে রাখলাম। আর প্রতিদিন আমাকে কেউ মানে এই যে কাজগুলাতে কেউ কিন্তু হেল্প করে না। আসলে আমাদের বাড়িতে আমরা সবাই আছি, আমাদের মা বাবা ছোটো বোন আছে, তবে ওরা আপন আপন কাজে ব্যস্ত আছে। কিন্তু আমি আমার কাজ করি, এগুলাই আমার কাজ। আর ওরা যে আছে ওরা বাড়ির কাজগুলো করে, কেউ রান্না বান্না করে, কেউ মানে ঘরদোর পরিষ্কার করে, বা ওদের আপন আপন আরও কাজ থাকে। বাট আমি এই কাজগুলো একাই করি। তো এখন ছাগলগুলোকে ঘরে তুলবো। এখানে দেখেন অনেকগুলো ঘাস এখনও খাঁচায় আছে, বাট আমি একটু আগেই ঘরে তুলবো, তার কারণ এটা বাঁশঝাড় আর কি, আর ছায়া। তাছাড়া দিনে বৃষ্টি হয়েছিল, মাটিটাও অল্প একটু ভেজা। আর এই জন্য আর কি মানে এখানে আবার মশা মাছি আছে, যেগুলো ছাগলগুলোকে কামড়াচ্ছে। এই যে দেখেন পাগুলো নাড়াচ্ছে, তারপর লেজটা নাড়াচ্ছে। তো এই জন্য আর কি ভাবলাম একটু তাড়াতাড়ি ঘরে তুলি। আর আজকে কিছু খাবার মানে রেডি করে রাখলাম এই ছাগলগুলোকে। এখন নিয়ে যাওয়ার পরেই আর কি ওই খাবারগুলো খাওয়াবো, তারপর ঘরে তুলে রাখবো। আর আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল আর মশা অনেক মাছি কামড়াচ্ছে, এই জন্য আর কি তাড়াতাড়ি ছাগলগুলোকে ঘরে তুলতে হবে। আর আমাকে প্রতিদিন বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আজান দেওয়ার পর পর্যন্ত অনেক কাজ সামলাইতে হয়। মুরগি তোলা, হাঁস তোলা, তারপর ছাগল তোলা, পাখিগুলোকে খাবার দেওয়া, তারপর মুরগিগুলোকে তার জায়গা মতো অর্থাৎ খাঁচায় তোলা। এই সমস্ত কাজ করতে করতে আমার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা আর কি খাবার দেওয়া, ঘরে তোলা, তারপর এগুলোকে সাইড করে রাখা, এই কাজগুলো করতেই আমার কিন্তু পুরো বিকালটা শেষ হয়ে যায়। তো ছাগলগুলোকে এখন বাড়িতে নিয়ে আসলাম, অর্থাৎ ওইখান থেকে ছেড়ে দিলাম, নিয়ে আসলাম। এখানে একটা খাবার তৈরি করছিলাম, সেটা ধানের ভুসি একটু বেশি পরিমাণে দিছি, তারপর কাঁঠালের চাবি কিছু ছিল। যেহেতু গ্রামের বাড়ি, আপনারা তো বুঝতেই পারতেছেন অ্যাভেলেবেল এখন কাঁঠাল প্রতিদিন থাকেই কম বেশি। আমি না থাকলেও আমার চাচার বাড়িতে অনেক আছে, ওইখান থেকে নিয়ে আসি। আর কাঁঠাল আর আমের চাবি দিলে হয় কি ছাগলগুলো অনেক সুন্দর করে আর কি অনেক বেশি খাবার খেয়ে ফেলে, আর ওরা বেশি একটা পছন্দ করে, এই জন্য আর কি দিয়ে থাকি। তো আমের চোষা কয়েকটা ছিল মাত্র, তবে ভুসি, ভাতের মার, পানি দিয়ে আর কি এই খাবারগুলো দিয়ে দিলাম। আর এখন ছাগলগুলোকে ঘরে তুলবো, যেহেতু সময় কম, অলরেডি সন্ধ্যা হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ